যৌথ প্রযোজনার ছবি নবাব আর বস 2 হলে থেকে বেরিয়ে দুটো ছবি নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন দর্শকেরা। তাদের কথা শুনেছেন বুলবুল আহমেদ জয়। রাজধানীর সনি সিনেমা হল চলছে যৌথ প্রযোজনার সিনেমা নবাব। ঈদের দিন এই ছবিটি হাউসফুল থাকায় টিকিট না পেয়ে হতাশ হয়েছেন অনেকেই। তাই দ্বিতীয় দিন টিকিটের আশায় সকাল থেকে ভিড় করেছেন দর্শকেরা। সনি সিনেমা হলের মতো দেশের 129টি সিনেমা হলে চলছে নবাব, আর 111টি সিনেমা হলে মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার আরেক সিনেমা বস 2। যদিও যৌথ প্রযোজনার নিয়ম মানা না মানার প্রশ্নে দর্শকেরা নবাবের বিরুদ্ধে অভিযোগ না করলেও বস 2 নিয়ে রয়েছে পক্ষে বিপক্ষে ভিন্ন ভিন্ন মতামত। মেইন দুটো ক্যারেক্টারই হচ্ছে যে আসলে মানে বাংলাদেশের না, আর হচ্ছে লোকেশনও অবশ্যই বাংলাদেশের পার্ট খুবই কম ছিল। আমি আসলে মনে করেছিলাম যে নুসরাত ফারি এখানে নায়িকা হিসেবে অভিনয় করবে, কিন্তু আসলে সেটা না। তবে শাকিব খানের এফডিসি থেকে আজীবন বহিষ্কারের ঘটনা মেনে নিতে পারছেন না তার ভক্তরা। ওর সাথে কি নিয়ে বিরোধ হয়েছে এটা ওদের পার্সোনালি ব্যাপার, কিন্তু ও যেখান থেকেই সিনেমা করুক আমরা দর্শক ঠিকই ওর সিনেমা দেখতে আসবো। শাকিব বাংলার আছে বলে আজকে ছবি চলে, শাকিব না থাকলেই ছবি চলবে না। এদিকে এবারে ঈদে মুক্তি পাওয়া শাকিব বাবুর রাজনীতি ঢাকার মাত্র একটি হল সহ সারা দেশে পেয়েছে 40টি হল। তা নিয়েও শাকিব ভক্তদের মনে রয়েছে নানা প্রশ্ন। আমাদের ছবি পাচ্ছে না, অথচ অন্য দেশের বস 2 অনেক বেশি, সবগুলো হলে দেখবেন যে বস 2 চলতেছে। আমরা চাইতে এখানে নবাব চলতেছে সেটা ঠিক আছে, তারপরে অপবিশ্বাস আর শাকিব খানের ছবিটা হলে অনেক ভালো হইতো আমাদের জন্য। রাজনীতি ছবিটাই হলো চলুক, এটাই আমরা চাই। 1-2টা হল অবশ্যই পাওয়া উচিত ছিল, যেহেতু আপনার অন্যান্য গুলো 111টা 119টা পেয়েছে, এটা হয়তো 5-10টা হলে পাওয়া উচিত ছিল। ঢাকায় ছবি বা যৌথ প্রযোজনার ছবি, দর্শক চায় স্বতন্ত্র গল্প আর নির্ভেজাল বিনোদন, তবেই টিকে রাখা যাবে সিনেমার বাজার। আমার আইন আমি নিজে বানাবো। ওদের পরিচয় একটা সন্ত্রাসবাদ। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।